ধর্মতলার মেট্রো চ্যানেলের ধর্ণা মঞ্চ থেকেই বেকার যুবক যুবতীদের জন্য বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেটে ঘোষিত যুবসাথী প্রকল্পের টাকা এপ্রিল থেকে নয়, শনিবার 7 মার্চ থেকেই আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে বলে জানান তিনি। আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে, কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। একুশ থেকে 40 বছর পর্যন্ত যারা আছেন, প্রায় 90 লাখ থেকে 1 কোটি ছেলেমেয়েরা এই দরখাস্ত করেছেন, যারা অন্য কোনো স্কিমে নেই, শুধু স্কলারশিপ পায়। স্কলারশিপ কন্যাশ্রীকে আমরা ধরছি না, কারণ তাদের এটা প্রাপ্য পড়াশোনার জন্য। যারা স্টুডেন্ট আছে, মেধাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, সবুজ সাথী আছে, তরুণের স্বপ্ন আছে, এগুলোকে আমরা ধরছি না। এটা হচ্ছে 21 থেকে 40 বছর যারা কোনো চাকরি বাকরি পাননি, আমরা তাদের দিচ্ছি। রাজ্য বাজেটে বেকারদের জন্য যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে 1500 টাকা করে ভাতা পাবেন। প্রাথমিকভাবে টানা 5 বছর এই আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এরপরও কেউ বেকার থাকলে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে কয়েকটি শর্ত রয়েছে। 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি যারা ইতিমধ্যে রাজ্য সরকারের জন্য কোনো জনমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তারা এই প্রকল্পের আওতায় ভাতা পাবেন না বলে জানানো হয়েছে। এদিন একই মঞ্চ থেকে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়েও কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান 14.2 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 60 টাকা বাড়িয়ে 879 টাকা থেকে 939 টাকা করা হয়েছে, যা শনিবার থেকেই কার্যকর হয়েছে। পাশাপাশি গ্যাস বুকিং এর ক্ষেত্রে 21 দিনের ব্যবধান বাধ্যতামূলক করার সিদ্ধান্তেরও সমালোচনা করেন তিনি। এই ইস্যুতেই রবিবার পথে নামার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি মহিলাদের কালো শাড়ি পরে হাতা খুন্তি হাতে প্রতিবাদ মিছিলে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন। 26 বিধানসভা ভোটের আগে বেকারদের জন্য এই ঘোষণা রাজ্যের রাজনৈতিক মহলেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।